বলছি আজ দলের প্রতিষ্ঠা দিবস সারা ব্লক জুড়েই আপনারা পালন করছেন। কি বলবেন আজকের দিনের তাৎপর্য বিষয়ে? আজকের এই দিনটি তৃণমূল কংগ্রেসের কাছে একটা ঐতিহাসিক দিন বা বাংলার মানুষের কাছে ঐতিহাসিক। এই দিনেই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা গঠন হয়েছে। আজকে যদি আমরা সেদিনের ইতিহাস, মমতা ব্যানার্জির দল গঠনের ইতিহাস যদি বলি, তবে সমস্ত মানুষ শিউরে যায়। যারা আমাদের বয়সের বা আমাদের থেকে যারা বয়স্ক, ওনারা দেখেছেন যে মমতা ব্যানার্জির দল গঠন করার আগে যারা সিপিএম রাজত্ব করেছিল, কীভাবে সন্ত্রাস চলত, তার জন্যই মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেসটা গঠন হয়েছে। দলের তৎকালীন সেই সময়ের অবস্থা বর্তমানে কি মনে হচ্ছে? সেই তৎকালীন অবস্থা, তৃণমূল কংগ্রেস সরকার আসার আগে মানুষের এমন একটা অবস্থা এলাকায়, যে আমরা যদি দেখি যে তখন মানুষের কোনো স্বাধীনতা বলে কোনো ছিলই না। 1947 সালে যখন ভারতটা স্বাধীন যদিও হয়েছিল, কিন্তু পশ্চিমবাংলাতে সিপিএমের যে রাজত্ব, এই রাজত্বে মানুষের কোনো স্বাধীনতা বলেই ছিল না। সিপিএমের নেতৃত্বরা যেটা বলতেন সেটাই সাধারণ মানুষকে শুনতে হতো এবং এলাকার মানুষকে শুনতে হতো, এবং বিরোধী রাজনীতির মানুষকে সিপিএমরা অনেক খুন করেছে। আপনি যদি দেখেন, আমি কাশীপুর এলাকার বাসিন্দা, এমন একটা দিন ছিল, এমন একটা সময় ছিল 82-84 সালের ঘটনা। ঘোষজুড়িতে হারিরাম দিবাকরকে, দিন দিবালোকে সিপিএমের ক্যাডাররা দাঁড়িয়ে খুন করেছি। আমরা সেদিনের ইতিহাসটাকে খেয়াল করলে একদমই এমন একটা মনে হয় যে মমতা ব্যানার্জি সত্যিই যদি না থাকতেন, এই দলটা তৃণমূল কংগ্রেসটা যদি গঠন না হতো, তৃণমূল কংগ্রেস কিন্তু আরও ভয়ঙ্করভাবে বাংলার মানুষের উপরে একটা সন্ত্রাস চালিয়ে যেত।